হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ বন্নির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম জানাই। সকাল এখন প্রায় 8:30 বাজে। আমরা চলে এসেছি স্টেপিং স্টোনস ফলস বলে একটি জায়গায়। এটা মিশিগানের ভেতরেই অবস্থিত, কিন্তু আমরা এই জায়গাটা সম্বন্ধে খুব বেশি পরিচিত ছিলাম না। রিসেন্টলি একটা ফেসবুক পেজে এই জায়গাটার খোঁজ পাই, তাই ভাবলাম চলুন আজ তাহলে আপনাদের সাথে এখানে একটু ঘুরে আসি। আজ ওয়েদারটা এত ভালো, কয়েকদিন এত বীভৎস গরম পড়েছিল, তারপরে আজ যেন সত্যি একটু ভালো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা বাতাস, এত সুন্দর মেঘলা ওয়েদার যে সত্যি মনটা আজকে কিন্তু বেশ খুশি খুশি হয়ে রয়েছে। আজ এত সুন্দর ওয়েদারে এরাও দল বেঁধে বেরিয়ে পড়েছে নিজেদের মধ্যে অনেকটা সময় খেলাধুলা করতে। সামারের আর কয়েকদিনই রয়ে গেছে, এরপর তো ফল এসে যাবে, আর ফলেও কিন্তু একটু একটু এখানে ঠান্ডা পড়তে আরম্ভ করে। মিশিগান তো খুব ঠান্ডার জায়গা, শীতকালে এত বেশি ঘুরতে যাওয়া যায় না, কারণ কি প্রচণ্ড ঠান্ডা থাকে, এত বরফ পড়ে রাস্তায় যে অনেকটা দূরে ড্রাইভ করে যাওয়াটা একটু মুশকিলই হয়ে যায়। তাই বাকি কয়েকটা সামারের দিনগুলো লোকেরা যখন সময় পায় বেরিয়ে পড়ে, যাতে এই সুন্দর পরিবেশ, এই অপূর্ব প্রকৃতির দৃশ্যগুলো কেউ মিস না করতে পারে। শীতকালে কিন্তু এদের এরকম খুঁজে পাওয়া খুব মুশকিল। সামনের এই গাছটা দেখুন, এটাকে কি গাছ বলে আমি ঠিক জানি না, কিন্তু এটা অপূর্ব সুন্দর, এটা আমি আগে কখনো দেখিনি। এই জায়গাটার নামটা হয়তো খুব বেশি লোকেরা জানে না, তাই জন্য খুব বেশি লোক নেই, গাড়িও খুব কম। সেটা অবশ্য একটা ভালো ব্যাপারই, একটু ফাঁকায় ফাঁকায় আমরা আজকে দেখে নিতে পারলাম। চলুন তাহলে একটু সামনের দিকটায় যাই, এই পথটা ধরে এই ফলসের দিকে এগিয়ে যেতে হবে। রাস্তাটা কি সুন্দর বাঁধানো। এখানে একটা রেস্টরুমও আছে, আর এইসব রেস্টরুমগুলোতে বাচ্চাদের জন্যও থাকে, যাতে যদি কেউ ছোট বাচ্চা নিয়ে আসছে ডাইপার চেঞ্জ করার জন্য ব্যবস্থা থাকে। সামনের দিকটাতে অবশ্য মনে হয় কিছু লোক আছে, তা থাকবেই অবশ্য, কারণ সামনে তো কয়েকটা গাড়ি ছিল, তারাই হয়তো ওদিকটায়। আমাদের কিছু বন্ধুদের যখন বললাম যে আমরা আজকে স্টেপিং স্টোন ফলস যাচ্ছি, মিশিগান হলো, সবাই ঠিক জায়গার নামটাও জানতাম না, আমিও কিছুদিন আগে অবধি জানতাম না। বাহ, কি সুন্দর দেখুন। ছোট্ট একটা ফল, কিন্তু এত সুন্দর লাগছে এটাকে দেখতে। ফলের চারদিকে রাস্তাটাও বেশ সুন্দর, দুদিকে একটু জঙ্গলের মতো রয়েছে, বসার জায়গা, কিছু বড় বড় গাছ, একটা ছোট্ট ব্রিজ। এখান থেকে বেরিয়ে আমাদের একটু এখানে একটা প্ল্যানেটোরিয়াম আছে, সেখানে একটু যাওয়ার ইচ্ছা, অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম। ফ্লিন্ট শহরটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে প্রায়
ঘন্টা দুয়েকের মতো লাগে। রোজ রোজ তার এতটা দূর আসা হয় না, তাই যখন ভাবলাম যখন আজ এখানে ফলসটা দেখতেই আসছি, যাওয়ার পথে প্ল্যানেটোরিয়ামটাও দেখে যাব। প্ল্যানেটোরিয়ামটার ভেতরে নাকি কিছু কিছু শোজ হয় যেগুলো বেশ ভালো বাচ্চাদের জন্য। এসে পড়েছি এখানে, এই সামনেই প্ল্যানেটোরিয়াম। এর ভেতরে তো আবার ফোন বা ভিডিও করা অ্যালাউড নয়। আমরা অবশ্য জানি না শো এর কি টাইমিংস, হয়তো একটু ওয়েট করতেও হতে পারে। ভেতরে গিয়ে যখন আমরা টিকিট কাটলাম, তখন ওরা বললো শো শুরু হতে একটা সময় আছে, আপনারা চাইলে আমাদের পেছনের বাগানটা ঘুরে আসতে পারেন। এটা একটা ওপেন ভেজিটেবল গার্ডেন, ভীষণ সুন্দর। আসুন আপনাদের দেখাই, কত শসা, স্কোয়াশ, চেরি টমেটো হয়ে রয়েছে। আর ফলগুলো পেকে কিন্তু গাছের মধ্যেই রয়েছে, কেউ কিন্তু তুলেও নেয়নি। দেখতে পাচ্ছেন ছোট ছোট শসা, ওইখানটায় রয়েছে কিছু চেরি টমেটো। পেছন দিকটাতে রয়েছে কিছু স্কোয়াশ, কিউকাম্বার্স, তাছাড়াও রয়েছে ছোট ছোট ফুলের গাছ, ছোট ছোট হার্বস। এরাই নিশ্চয়ই যত্ন নেয়। সামারে বাগান করাটাও কিন্তু মিশিগান্ডারদের জন্য একটা ভীষণ নেশা। এই দেখুন, এখানেও রয়েছে কিছু পার্সলে, মিন্ট, ছোট ছোট বেরি। যাওয়ার পথে এটা দেখলাম, তাই আপনাদেরও একটু দেখালাম। দেখতে থাকুন, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।